নোয়াখালীর হাতিয়া উপজেলার বড়িরচর ইউনিয়নে গভীর রাতে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় একই পরিবারের 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার বড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের 4 নং ওয়ার্ডের আজিজিয়া বাজার সংলগ্ন গ্রাম সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে পরিবারের সকল সদস্য ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্য তৈয়বুদ্দিনের। এই সময় ঘরের আসবাবপত্র এলোমেলো এবং সিন্দুক আলমারি সহ সবকিছু খোলামেলা দেখে পরিবারের বাকিদের ডাকাডাকি করেন তিনি। তবে চেতনানাশক স্প্রে করায় পরিবারের কারো জ্ঞান না ফেরায় প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয় তাদের। গেছিলাম শ্বশুরবাড়ি বেড়াবার জন্য, মনে করেন নতুন বিয়ে শাদী করছি, কিছু স্বর্ণ অলঙ্কার আছে, এটা কি নিজের মানুষ করছে নাকি বাইরেতে টাকা দানি করা হয়েছে? আমরা হাতিয়াটারে মুক্ত করছি, হাতিয়াটারে আমরা বাংলাদেশটা আমরা মুক্ত করছি কেন? সুন্দর একটা পরিবেশের জন্য। তো সুন্দর পরিবেশটা আমরা কই পাইছি? তো আমার ওয়াইফ অসুস্থ, সবাই সকালেতে এখনো পর্যন্ত, এখন পেলে 2:30 বাজে, এখনো তাদের কারোর জ্ঞান ফিরতেছে না। ঠিক আছে, স্বর্ণ অলঙ্কার যা ছিল তা নিছে, ক্যাশ টাকা নিছে, মনে করেন যে স্বর্ণ অলঙ্কার 7 ভরির মতো 7 ভরি স্বর্ণ দিয়েছে। এরপর দিয়ে আপনার 30,000 টাকা নিছে ক্যাশ, এরপর দিয়ে আপনার বিদেশি হাতের ঘড়ি। জানা যায়, চক্রটি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে 7 ভরি স্বর্ণ, 4টি মোবাইল, পায়ের নুপুর, নগদ 33,000 টাকা সহ ঘরের যাবতীয় গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করা হয়। জানতে চাইলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা বলেন, থানায় এই বিষয়ে একটি লিখিত সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।